আমি তো ভালা না ভালা লইয়া থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। এই গানটা বাঙালি কেউ শুনে নাই, এটা যদি আমাকে বলেন আমি বলবো আপনি মিথ্যা কথা বলছেন। এটা অসম্ভব জনপ্রিয় একটা গান। এই গানটা মোটামুটি অনেকেই শুনেছেন যারা বাংলা ভাষাভাষী। এই গানটা আমার অনেক প্রিয়। আমি আমার নিজের সাথে অনেক মিল খুঁজে পাই এই গানটার মধ্যে। আমি তো ভালো না, আপনারাও শুনবেন, ভালো লাগবে। বাংলাদেশ আওয়ামী লীগ তো আমাকে ভালো চোখে দেখে না। আওয়ামী লীগের হাইকমান্ড যারা তথাকথিত বড় বড় নেতা, তারা তো আমাকে দেখতে পারে না, আমার নামটা পর্যন্ত শুনতে পারে না। কারণ একটাই, আমি উচিত কথা বলি, মুখের উপর বলে দেই। আমি ওই রাগ ঢাক রাখতে পছন্দ করি না, আড়ালে কথা বলি না। যা বলার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড লেখালেখি করি, ফেসবুকে ভিডিও দেই, ইউটিউবে ভিডিও দেই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি কিভাবে কথা বলার চেষ্টা করি, কি ধরনের কথা বলি। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কয়জন অ্যাক্টিভিজম করেছে আমার জানা নাই, আমি হিসাব করি নাই। তবে আমি আমার জায়গা থেকে আমার সামর্থ্য অনুযায়ী, আমার বুদ্ধিমত্তা, আমার মেধা, আমার প্রজ্ঞা, আমার মধ্যে যা কিছু আছে না কেন সবটুকু উজাড় করে দিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমি জানি না সাধারণ মানুষ কিংবা তৃণমূলের নেতাকর্মী সমর্থককে আমি কতটুকু প্রভাবিত করতে পেরেছি। হয়তো সেই প্রশ্নের উত্তরটা তারাই জানেন, তারাই নির্ধারণ করবেন, তারাই বিবেচনা করবেন আমি ঠিক কতটুকু উপকার করতে পেরেছি, আমার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু উপকৃত হয়েছে, তৃণমূল কতটুকু উপকৃত হয়েছে এবং আমি কতটা ক্ষতি করেছি। এই হিসাবগুলো সবসময় আমি তৃণমূলের উপর ছেড়ে দেব। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের জান বলেন, প্রাণ বলেন, নিউক্লিয়াস বলেন, প্রোটোপ্লাজম বলেন, সবকিছু বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল। কারণ তৃণমূল ছাড়া এই আওয়ামী লীগ 5 আগস্টের পর মাথা তুলে দাঁড়াতে পারতো না। এই তৃণমূল আজ অবধি বাংলাদেশ আওয়ামী লীগকে সারা বাংলাদেশে টিকিয়ে রেখেছে, প্রাসঙ্গিক করে রেখেছে। হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগকে মুছে ফেলার, ছুঁড়ে ফেলার সাধ্য পৃথিবীর কোনো শক্তির নাই। সেখানে বাংলাদেশের তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার তো অনেক ক্ষুদ্র একটা বিষয়। আওয়ামী লীগের আদর্শ, আওয়ামী লীগের প্রতি মানুষের আবেগ, অনুভূতি, ভালোবাসা, আওয়ামী লীগের মূল ভিত্তি সবকিছু মিলে বাংলাদেশ আওয়ামী লীগকে কখনোই হারিয়ে দেওয়া সম্ভব নয়। সাময়িক সময়ের জন্য তারা একটা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছে, তার মানে এই না আওয়ামী লীগ হারিয়ে যাবে। আওয়ামী লীগ কখনো হারিয়ে যাওয়ার মতো শক্তি নয়। একথা আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে এবং পাকিস্তানি রাজাকারের বাচ্চারাও খুব ভালোভাবে জানে বাংলাদেশ আওয়ামী লীগকে দীর্ঘমেয়াদে কখনোই দমিয়ে রাখা সম্ভব না। হঠাৎ করে কথাগুলো কেন বলছি, এই প্রশ্নটা আমি সবসময় করি। হঠাৎ করে কথাগুলো বলার একটা কারণ, টেলিগ্রাম গ্রুপ। 5 আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগে অনেকগুলা সংগঠনের জন্ম হয়েছে। বাংলাদেশ আওয়ামী খালেদা প্রেমী লীগ, বাংলাদেশ আওয়ামী টেলিগ্রাম লীগ, বাংলাদেশ আওয়ামী হোয়াটসঅ্যাপ লীগ, বাংলাদেশ আওয়ামী বটিম লীগ, অসংখ্য লীগ আছে। এই লীগেদের কাজ একটাই, টেলিগ্রামের বিভিন্ন গ্রুপ, হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে কল অ্যারেঞ্জ করা, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোভাবে চামচামি করে ডেকে নিয়ে আসা এবং বিভিন্ন এলাকার বিভিন্ন প্রতিনিধিদের সাথে কথা বলিয়ে দেওয়া। একটা উদাহরণ দিই আমি, আমার জেলা গাজীপুর, গাজীপুরে ধরেন একটা আসন, সংসদীয় আসনে কথা বলবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কথা বলবে। এখন যারা সেই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ কলটা আয়োজন করে, তথাকথিত একটা টিম আছে এআরটি, এই এআরটি টিমের যারা পরিচালক বা প্রযোজক, এরা সেই গ্রুপ কলের আয়োজন করে এবং তাদের সাথে যেই সম্পর্ক ভালো, যে মানুষগুলার মানে যে আসনে, গাজীপুরের যে আসনে কল অ্যারেঞ্জ করবে সেই আসনে তাদের সাথে যাদের সম্পর্ক ভালো এবং তাদের সাথে যাদের এইটার সম্পর্ক, বুঝেন নাই, লেনদেনের সম্পর্ক ভালো, তাদের সাথে কথা বলাই দিবে। এখন তারা রাজপথে কাজ করেছে কিনা, তারা দেশের মধ্যে অবস্থান করছে কিনা, তারা বাইরে আছে কিনা, এগুলা দেখার কোনো সময় তাদের নাই। তাদের কথা হচ্ছে তাদেরকে সুযোগ সুবিধা দেবে এটার, আর তারা গ্রুপ কলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলিয়ে দেবে। অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য প্রমাণ আমার কাছে আছে। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, অসংখ্য জেলায় বিভিন্ন আসনে যখন মাননীয় প্রধানমন্ত্রী গ্রুপ কলে কথা বলতেন, তখন অ্যাকচুয়ালি যারা কাজ করেছে গত 1টা বছর, 1.5টা বছর, তাদেরকে কথা বলতে দেওয়া হয় না। সুযোগ দিলেও 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 50 সেকেন্ড, এর বেশি সুযোগ তারা পায় না। কিন্তু যারা ওই যে চাপাবাজ, যারা চমৎকার চমৎকার চামচামি করে কথা বলতে পারে, তাদেরকে সেই গ্রুপ কলে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়া হয় এবং এটা দীর্ঘদিন থেকে চলমান রয়েছে। অসংখ্য অভিযোগ আছে তারা টাকার বিনিময়ে, মানে এআরটির যারা সমন্বয়কারী, যারা পরিচালক প্রযোজক,
বিভিন্ন লোকেদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, অনেকে কথা বলিয়ে দিয়েওছে। অনেকগুলো প্রমাণ আছে, এগুলা অনেকে বলতে পারেন আমি মিথ্যা কথা বলছি। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আমি যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছি আমি তাদের নাম বলছি না, এআরটি কারা চালে আপনারা খুঁজে বের করেন। এই এআরটির যারা আমার ভিডিও দেখবেন তারা প্রমাণ করেন যে আপনারা এগুলা করেন নাই। 5 আগস্টের পর থেকে শেখ হাসিনার সাথে কথা বলিয়ে দেওয়ার কথা বলে আপনারা যে টাকা পয়সাগুলো লেনদেন করেছেন, এটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে প্রমাণ করেন। এবং আরেকটা সত্য কথা হলো, যারা এই কাজগুলা করতেছে এরা কিন্তু কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ না। ফেসবুক বলেন, ইনস্টা বলেন, এমনকি টুইটার, কোথাও তারা অ্যাক্টিভ নাই। তাদের ফেসবুক অ্যাকাউন্ট অনেক আগেই ডিঅ্যাক্টিভেট করা। তারা শুধুমাত্র টেলিগ্রামে যোদ্ধা সেজেছে। টেলিগ্রাম লিগের এক এক বিশাল বিশাল যোদ্ধা। তারা নাকি দেশ স্বাধীন করে ফেলতেছে, তারা নাকি বাংলাদেশে এইটা করবে ওইটা করবে। শেখ হাসিনাকে কিভাবে মিথ্যা কথাগুলো বলা যায়, কত প্রক্রিয়ায়, কত উপায়ে এরা খুব ভালো করে জানে। মানুষে তো নির্লজ্জ কিভাবে হয়। দেশের এই সংকটে, দলের এই সংকটে, এই সময় যখন তৃণমূলকে সাথে নিয়ে একসাথে পথ চলার মতো সময়, যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার সময়, ঠিক সেই মুহূর্তে এই বাটপাররা প্রতিনিয়ত তৃণমূলকে ঠকাচ্ছে, তৃণমূলের বিভিন্ন নেতাকর্মীদেরকে ঠকাচ্ছে। অসংখ্য জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আমার কাছে অভিযোগ করেছে। জেলা ছাত্রলীগ নট ছোট ইউনিট, জেলা কিন্তু অনেক বৃহৎ ইউনিট ছাত্রলীগের। অসংখ্য সাবেক নেতারা আমাকে অভিযোগ দিয়েছেন, অসংখ্য তৃণমূলের নেতাকর্মী অভিযোগ দিয়েছেন যে টাকার বিনিময়ে কথা বলে দেওয়া হয়। শেখ হাসিনাকে এখনো বিক্রি করা থামাইতে পারলেন না আপনারা? এখন তো সংকটকালীন সময়, এখন তো সবাই একসাথে চলার সময়। এই সংকটের সময় আপনারা বেচা বিক্রি বন্ধ করতে পারেন নাই। আপনাদের চরিত্রে ঠিক কতখানি নির্লজ্জতা আছে সেটা আসলে শেষ করতে পারবো না বলে। এই সময় এগুলা কেউ করে? ফিরতে পারবেন এই বাটপারদেরকে নিয়ে? এখনো নেত্রীর আশেপাশে যারা আছে ম্যাক্সিমাম বাটপার। খুঁজে দেখেন, ওই বাটপাররাই, পুরান বাটপাররাই তাকে আবার বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে। কারণ পুরান বাটপারগুলো তো সব দেশের বাইরে চলে গেছে। একটা তথ্য দিই, আর 2 মাস বাংলাদেশ আওয়ামী লীগের তথাকথিত হাইকমান্ড এবং ল কমান্ড, মিডিল কমান্ডের যারা সল্টলেক, নিউ টাউন এইসব এলাকায় বাংলো ভাড়া নিয়ে থাকতেছেন, বিলাসী জীবনযাপন করতেছেন, আয়েসি জীবনযাপন করতেছেন, আপনাদের আয়েসের সময় শেষের দিকে। যাদের পশ্চিমা দেশগুলার ভিসা আছে তারা বেঁচে যাবেন, আর যাদের ভিসা নাই, যারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করে আশ্রয় নিয়েছেন জীবন রক্ষার স্বার্থে, তাদেরকে আর বেশি দিন ভারতে থাকতে দেওয়া হবে না। এইটুক নিশ্চিত থাকেন, খুব শীঘ্রই আপনাদেরকে বাংলাদেশে পাঠানো হবে। আপনারা গত 15 মাসেও দেশে একটা আন্দোলন সংগ্রাম সফল করতে পারেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলা সত্ত্বেও আপনারা দেশে প্রবেশ করেন নাই। আপনারা বারবার তাকে ধোঁকা দিয়েছেন। আপনারা যখন কথা বলেন তার সাথে, তিনি যখন আপনাদেরকে নির্দেশনা দেন, মুখ বন্ধ করে সব শুনেন, চামচামি করেন, জি আপা, হ্যাঁ আপা, ইয়েস আপা, অবশ্যই আপা, ওইটা করছি আপা, এটা করছি আপা, 10,000 লোকের মিছিল করছি আপা। মিথ্যা কথা, চাটুকারিতা, মিথ্যাচার আপনাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে। আপনারা কি ভাবছেন বেঁচে যাবেন? সম্ভাবনা নাই। যারা ইন্ডিয়া থেকে ভিসা নিয়ে পশ্চিমা বিশ্বে চলে যাবেন সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু যাদের পশ্চিমা ভিসা নাই আপনারা জলদি ভিসা করার চেষ্টা করেন, কারণ ভিসা খুব সহসায় পাওয়া যাচ্ছে না। আমি গত কয়েকদিন পূর্বে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় মুভ করেছি, মানে একটা দেশ থেকে আরেকটা দেশে এসেছি। আমাকে ভিসা অ্যারেঞ্জ করতে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। আর বাংলাদেশি পাসপোর্ট ইমিগ্রেশনে দিলে সুদখোর ইউনুস বাংলাদেশকে যেই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে, একদম প্যান্ট জাঙ্গিয়া খুলে চেক করে ইমিগ্রেশনে। সো বুঝে নেন ভিসা পাবেন কিনা। পাইলে আপনাদের নিশ্চয়ই অনেক বড় কপাল। ইন্ডিয়াতে যারা অবস্থান করছেন বিভিন্ন বিলাসী এলাকাগুলোতে, আপনাদের খুব শীঘ্রই বাংলাদেশে পাঠানো হবে। এখন আপনারা এইখান থাকা অবস্থায় সুসংগঠিত করবেন কিনা রাজনৈতিক সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে, আপনাদের নিজস্ব এলাকাগুলোকে, নাকি বাংলাদেশে গিয়ে সেই মব বাহিনীর হাতে মবের শিকার হবেন, সেই মব বাহিনীর ভুয়া মিথ্যা মামলায় আদালতে আপনাদেরকে সোপর্দ করা হবে, কারাগারে ঢুকবেন, কারাভোগ করবেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে ভারত সরকার খুব শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠাবে, কারণ এদের চরিত্র কখনো পরিবর্তন হবে না। এরা ভাবতেছে সব শেখ হাসিনা করে দেবে, এরা মসনদে গিয়ে বসবে। শেখ হাসিনার কি একা ঠেকা পড়েছে? বাংলাদেশ রক্ষার দায়িত্ব কি শুধুমাত্র শেখ হাসিনার? আপনাদের রক্ষার দায়িত্ব নাই? আপনারা সুফল ভোগ করেন নাই? বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আপনারা লুটপাট করেন নাই? আপনারা সুবিধা নেন নাই? আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে পশ্চিমা বিশ্বে পড়াশোনা করিয়েছেন কার টাকায়? আপনাদের বাপের টাকায়? আপনাদের পরিবার কোত্থেকে উঠে এসেছে আমরা জানি না? আপনাদের অতীত ব্যাকগ্রাউন্ড কি ছিল আমরা দেখি নাই? ইতিহাস আমরা পড়ি নাই? ইতিহাস কি মিথ্যা কথা বলে? সময় থাকতে ভালো হয়ে যান। আর এআরটি টেলিগ্রাম গ্রুপ, আপনারা সাবধান হয়ে যান। আপনারা ভাইবেন না আপনারা যা করেন তার কোনো প্রমাণ কারো কাছে নাই। অসংখ্য তথ্য আছে, এগুলা প্রকাশ করলে
থুথু যেমন আকাশে মারলে নিজের গায়ে পড়ে, ঠিক তেমনি ভাবে আমাদের গায়ে পড়বে। আমি নাম নিচ্ছি না সঙ্গত কারণে। আমি কাকে মিন করতেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং যাকে মিন করতেছি সেও বুঝতে পারছে আমি তাকে বলছি। সো বি কেয়ারফুল, সাবধান হয়ে যান। অযথায় খেপায়েন না, অযথায় মিথ্যাচার করেন না, অযথায় এই তৃণমূলকে ঠকায়েন না। আপনাদেরকে সময় মতো জায়গা মতো ডলা দিয়ে দেওয়া হবে। থ্রেট মনে করলে থ্রেট, হুমকি মনে করলে হুমকি, সাবধান মনে করলে সাবধান, যেটা মনে করেন না কেন, তবে এগুলা কইরেন না। এই সময় সংকটের সময়, এই সময় সবাই এক হয়ে তৃণমূলকে পাশে নিয়ে আপনাদের ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম অব্যাহত রাখা উচিত। এই সময় কাউকে ঠকিয়ে এই কাজটা অন্ততপক্ষে কইরেন না। অনুরোধ থাকবে আপনাদের প্রতি, কাউকে ঠকায়েন না। এটা ঠকানোর সময় না। এখন এক হয়ে সুদখোর ইউনূসকে বাংলাদেশ থেকে হটাতে হবে। সুদখোর ইউনূসকে কিভাবে বাংলাদেশ থেকে তাড়ানো যায় সেই বন্দোবস্ত করেন। পারলে দেশে প্রবেশ করে আন্দোলন সংগ্রাম, লড়াই সংগ্রাম করে আপনারা দেশের রাজপথকে মোকাবেলা করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতে নাও থাকেন, তাকে গ্রহণ করার জন্য রাশিয়া এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে। তাকে প্রধানমন্ত্রীর পদমর্যাদায়, রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় রাশিয়া গ্রহণ করবে, তাকে আশ্রয় দেবে, যদি মাননীয় প্রধানমন্ত্রী যেতে ইচ্ছুক হন। ভারত সরকার সেটা করবে না, কারণ ভারত বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক বন্ধু। আপনারা ভাইবেন না মাননীয় নেত্রী আছেন বিধায় আপনারা সেখানে আছেন। নেত্রী থাকবেন, বাট আপনাদের জায়গা হবে না। 2 মাস কি 3 মাস এর মধ্যে আপনাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। যারা আওয়ামী লীগের রাজনীতি করতে চান তারা সুসংগঠিত করেন, দেশে আসার চেষ্টা করেন। আর যারা করতে চান না, দয়া করে পশ্চিমা দেশগুলার ভিসা নিয়ে চলে যান, অন্যথায় কপালে অনেক দুর্দশা অপেক্ষমান। বিশ্বাস করেন অনেক দুর্গতি অপেক্ষমান। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো।